লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। ইসকনের কার্যক্রম বন্ধ করো, করতে হবে। ইসকনের কার্যক্রম বন্ধ করো, করতে হবে। ইসলাম বিরোধী চক্রান্ত মানি না, মানব না। দুনিয়ার মুসলিম সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই ইসকনের দুর্বিসন্ধি মুসলমানদেরকে প্রতিটি স্তরে স্তরে ক্ষতিগ্রস্ত করছে। তাদের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাদের সম্পদের নিরাপত্তা নাই। 1966 সালে নিউ ইয়র্কে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সর্বরকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। অন্যথা মুসলমানগণ তাদের দাবি থেকে সরে দাঁড়াবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াবার জন্য আজকে মাঠে দাঁড়িয়েছে। আমরা মনে করছি মানুষের নিরাপত্তার জন্য যে সরকার, সেই সরকার যত দায়িত্ব পালন করছে না, ফলে আমাদের মা বোনরা দর্শিত হচ্ছে। প্রকাশ্য দিবালোকে মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, অথচ আমরা বিচারে কোনো নজির দেখি নাই। এভাবে চলতে থাকলে সরকারও নিরাপদ নয়। ইদানিং আমরা দেখছি তাদের চেতনা আরো বেশি চাঞ্চল্যকর আকারে দেখা যাচ্ছে। কারণ আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনই যদি তাদেরকে দমিয়ে দেওয়া না হয়, নিষিদ্ধ করা না হয়, আমরা আশঙ্কা করছি অল্প দিনের ব্যবধানে দেশে বড় ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে, রক্তময় সংঘর্ষ হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে আমরা দাবি জানাবো, এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আজকের এই সমাবেশটি আমি নিষিদ্ধ ঘোষণা করাবাসী, আজকে বাইতুল মুকাররমের খতিব তিনিও তার খুতবায় বলেছেন এই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা তার এই বক্তব্যকে, জনাব খালেদ আব্দুল মালেক সাহেবের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি এদেশের মানুষের, কোটি কোটি মানুষের প্রাণের ইমাম, তিনি জাতীয় মসজিদে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা এদেশের সকল মানুষের ঘোষণা। অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন